বানাইলে আরসিসি পিলার দিতে হয়, উপরে বিম দিতে হয়, তারপরে রড, সিমেন্ট, বালু, ইট দিয়ে ছাদ দিতে হয়। আমার আল্লাহ হুটি ছাড়া, বিম ছাড়া, পিলার ছাড়া 7টা আসমান 7টা জমিন বানিয়েছেন। তিনি কেমন কারিগর একমাত্র দেখেছেন আমাদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবী আমাদের আল্লাহকে দেখেছেন। নিরাকার খোদা, দেখা যায় না। দেখলেন কিভাবে? দেখতে গেলে আকারের প্রয়োজন হয়, সুরতের প্রয়োজন হয়, বডির প্রয়োজন হয়। নিরাকার খোদাকে আল্লাহ আমাদের নবী দেখেছেন। নবীর উম্মত যদি হতে পারেন, নবীর উম্মত যদি হতে পারেন, আপনারাও নবীকে আল্লাহকে দেখবেন। নবীর উম্মত যদি হইতে পারেন, আপনারাও আল্লাহকে দেখবেন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে গিয়ে বলছিলেন, রাব্বি আরনি, তুমি কেমন কারিগর, এক নজর দেখতে চাই, দেখা দাও। আল্লাহ বলেছিলেন, লান তারানি, সম্ভব না। জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তৌরাত কিতাব দিলেন, 1000 বার কথাও বললেন, দেখা দিবেন না কেন? মুসাও আল্লাহর মধ্যে পর্দা ছিল 70,000। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? একটা পর্দা হইতে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এইভাবে 70,000 পর্দার উপরে আরশে আজিমে ছিলেন আমার আল্লাহ। আর মুসা কালিমুল্লাহ ছিলেন 70,000 পর্দার নিচে তুর পাহাড়ে। মুসাও আল্লাহর মধ্যে 70,000 পর্দা ছিল। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ বলেন। আখিরি নবীর উম্মত ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই। ময়দানে মহাশরে আমার আল্লাহ বলবে, দোস্ত, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে, আমার উম্মত জান্নাতে যাবে না। খুব মনোযোগ, আমার উম্মত জান্নাত চায় না। আল্লাহ বলবেন, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, জান্নাত চাই না তো চাই কি? জান্নাতে যাবে না তো যাবে কই? নবী বলবেন, আমরা কেমন নবীর উম্মত? সুবহানাল্লাহ বলেন। নবী বলবেন, তুমি কেমন কারিগর, সৃষ্টির স্রষ্টা একমাত্র দেখিয়েছি তোমাকে আমি দেখিয়েছি তোমাকে 27 বছর। সুবহানাল্লাহ বলেন। একটানা 27 বছর আমি তোমাকে দেখেছি, স্বাদ মিটে নাই। তুমি দেখেছ আমাকে 27 বছর, তোমারও দেখার স্বাদ মিটে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলবেন, তুমি দেখা দাও আমার উম্মতেরে, দেখতে চাই তুমি আল্লাহরে। সুবহানাল্লাহ বলেন।
নবীজি বলবেন, আল্লাহ তুমি দেখা দাও আমার উম্মতেরে, ওরা দেখতে চাই তোমারে। হাসরের মাঠে আমার আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিবে, উঠিয়ে নিয়ে আমার নবীর উম্মতকে এক নজর দেখা দিবে। আল্লাহ দেখা দিবে, উম্মতে দেখবে। উম্মতে যে দেখবে, এই দেখার মধ্যে হাজার হাজার লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দুজুক, খবর থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আমরা নবীর উম্মত হতে চাই। প্রশ্ন করবেন রেজবি সাহেব, আমরা কি নবীর উম্মত নই? হ্যাঁ উম্মত। নবীর উম্মত ৭৩ দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত ৭৩ দলে বিভক্ত। একটি দল জান্নাতে যাবে, ৭২ দল দুজুখে যাবে। আমরা কি দুজুখে যেতে চাই? জোরে বলেন, কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই? জান্নাতে। জান্নাতে যেতে হলে নবীর উম্মত হয়ে মরতে হবে। কি হয়ে? জোরে বলেন। নবীজির উম্মত হইলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে উম্মতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির উম্মত হইলে আপনি বেহেশত চাইতে হবে না, বেহেশতের জন্য পাগল হইতে হবে না, বেহেশত আপনার জন্য পাগল থাকবে। আরো আসতে বলেন। বেহেশত নয় ৭০ জন খুরগেলমান, বেহেশতে আপনার খেদমতের জন্য। বেহেশতি নারী ৭০ জন আপনার খেদমতের জন্য জান্নাতে মওজুদ থাকবে। যেরকম সুবহানাল্লাহ। খুরের মধ্যে একটা খুর আছে, বেহেশতি নারীদের মধ্যে একজন নারী আছে, ওনার নাম হচ্ছে লুবা। নাম কি? উনি যদি একটা লবণাক্ত সাগর, লবণাক্ত সাগর বোঝেন তো, যেই সাগরের পানি কটা, লবণের মতো কটা, ওই লবণাক্ত সাগরে যদি এক ফোঁটা পানি লুবা নামক নারীর মুখ হইতে এক ফোঁটা পানি যদি নিক্ষেপ করবে, সমস্তটা সাগরের পানি মধুতে পরিণত হবে। আরো আসতে বলেন। বেহেশতি নারী লুবা নামক নারীর মুখ থেকে এক ফোঁটা পানি যদি, থুতু যদি নিক্ষেপ করবে লবণাক্ত সাগরের পানিতে, সারা সাগরের পানি মধু হয়ে যাবে। আসুন উম্মত হইতে হবে। উম্মত হইলে জীবনের গুনাহ মাফ হবে। উম্মত হইতে পারলে আল্লাহ রাজি হবে। উম্মত হইতে পারলে আল্লাহ রাজি হবে। আল্লাহ যদি রাজি হয় কোনো টেনশন থাকবে না। আল্লাহ যদি রাজি হয় কোনো অভাব থাকবে না। আল্লাহ যদি রাজি হয় কোনো দুঃখ থাকবে না। আল্লাহ যদি রাজি হয় কোনো কষ্ট থাকবে না। আল্লাহ যদি রাজি হয় কোনো চিন্তা থাকবে না। আল্লাহ যদি রাজি হয় কোনো ভয় থাকবে না। আল্লাহকে রাজি করতে হলে
রাজি করতে হবে আল্লাহর নবীকে। আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে আল্লাহর নবীকে। আল্লাহকে চিনতে হলে চিনতে হবে আল্লাহর নবীকে। আল্লাহকে খুশি করতে হলে খুশি করতে হবে আল্লাহর নবীকে। সুবহানাল্লাহ বলেন। সেই নবী আজকের মাহফিলে আছে না নাই? জোরে বলেন। আল্লাহও আছে, নবীও আছে। বন্ধুরে, আজকের মাহফিলে আমার আল্লাহ আছে, আমার নবীও আছে। আমার নবী সামনে দেখে যেমন, পিছনে দেখেন তেমন, ডাইনে দেখে যেমন, বামে দেখে তেমন, উপরে দেখে যেমন, নিচেও দেখে তেমন। আজকের মাহফিলে কে কিভাবে বসে আছেন আমার নবী দেখতেছেন। সুবহানাল্লাহ বলে। কার মনে কি ব্যথা, কার মনে কি বেদনা, কার মনে কি জ্বালা, কার মনে কি যন্ত্রণা, সব আছে আমার নবীর জানা। ঠিক কি না বলে? ওই যে আমার আগে কিছুক্ষণ পূর্বে হুজুর বলেছিলেন, তোমার কষ্ট যাতনা যিনি, তোমার কষ্ট যাতনা যিনি, ওই নবীজির মোহাব্বতে মিলাত মন যদি ও জান, সারা জীবন সারা জীবন সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনি, এখনো কাঁদেন তিনি। বন্ধুরে, আমরা দুনিয়াতে এসে হুয়া হুয়া করে কেঁদেছি, আমার নবী দুনিয়াতে এসে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কেঁদেছেন। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য নবুয়তে লিখেছেন, আমার নবীজি এই দরাতে আসিয়া একটানা 40 বছর, সুবহানাল্লাহ বলে, একটানা 40টি বছর চক্ষু মুবারকে ঘুম দেয় নাই, বিছানাতে ভালো করে পিঠ মুবারক লাগায় নাই, একদিন তিনি পেট ভরে খানা খায় নাই, 24টা ঘন্টা কাঁদছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সোমবার দিন নবীজি 63 বছর জিন্দেগির পরে সোমবার দিন নবীজি ইন্তেকাল করছেন। আমরা ইন্তেকাল করলে যেই দিন করি ওই দিনই দাফন করেন। আমার নবী সোমবার দিন ইন্তেকাল করছেন, 3 দিন পরে বুধবারে রোজা মুবারকে নবীকে দাফন করছেন। এই 3 দিন পর্যন্ত নবীজি শুয়ে শুয়ে কাঁদছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি। সারা জীবন কাঁদলেন নবী এই যে, এখনো কাঁদেন তিনি। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি ভালোবাসি মন, ও জান। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির মোহাব্বত
দরতে পড়ে মন মোহাব্বতের সহিত নবীজির মোহাব্বতে দুরূদ পড়বে, আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করবে। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই। এ পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ, এ পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করে মন। জান যদি নবী তোরা নেওয়া, নবী তোরা নেওয়ালা, ওই নবীজির মোহাব্বতে মিলাত মন। সাকারাতুল মউতের কষ্ট কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণাবে অন্ধুরে। মালেকাল মউত আজরাইল হাজির হবে, দেহ থেকে রূহটা নিয়ে যাবে। ওয়ারেন্টের আসামি পুলিশ বাড়ি ঘেরাও করে ফেলেছে। আসামি বাঁচার জন্য কত চেষ্টা করে, কিন্তু পুলিশ থেকে বাঁচতে পারে না। আজরাইল আসবে, রূহটা নিবে। রূহটা বাঁচার জন্য দেহের অঙ্গ প্রত্যঙ্গে 80 জায়গায় দৌড়াদৌড়ি করবে, লুকাবে। আপনজন, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, ছেলে মেয়ে চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। 7 সমুদ্র 13 নদীর দেহের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে যাবে, কেউ কোনো উপকার করতে পারবে না, কেউ কোনো উপকারে আসবে না। সাকরাতুল মউতের কষ্ট কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণাবে। ওই মুসিবতের কালে তুমি, ওই মুসিবত নবীকে ডাকো মন যদি। নবী তোরা নেওয়ালা, নবী তোরা ওই নবীজির মোহাব্বতে দরদ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। রহমতের নবী বানাইয়া উম্মতের কাছে দিলেন আল্লাহ পাঠাইয়া। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, আমার নবী হচ্ছে রাউফুর রহিম। আবার নবী উম্মতের দুঃখ কষ্ট সইতে পারে না, আমার নবী উম্মতের দুঃখ কষ্ট সইতে পারে না। প্রমাণ করাইতে গিয়া, প্রমাণ নিতে গিয়া একদিন একটা বাজ পাখি একটা ডুফিকে দৌড়াচ্ছে। ডুফিটা দৌড়তে 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 চিত হয়ে জমিনে পড়ে গেছে। ডুফিটা দুর্বল হয়ে গেছে, বাজ পাখিটা শক্তিশালী, দৌড়াইয়া দুর্বল বানাইছে। ডুফিটা পড়ে গেছে, বাজ পাখিটা আকড়া দিয়া দইরা ভালাইছে। ডুফিটা 2টা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে কই, বাজ পাখি রে
এইভাবে দুর্বল বানাইয়া কেন ধরলি আকড়া দিয়া, এইভাবে কেন দৌড়াইলি আমারে। বাস পাখি ডাক ডাক ডুবিরে ডুবিরে, 3 দিন চলতেছে, পৃথিবীর জমিনে কোনো খাবার পাই নাই, খানার তো অভাব নাই, কিন্তু আমি খানা পাই নাই। আমার খিদার যন্ত্রণা আমি সইতে পারি না, আমি তোরে ধরেছি রে ডুবি, আমি তোর দিল খাবো, তোর কলিজা খাবো, তোর গোস্ত খাবো, আমি 3 দিনের খিদা নিবারণ করব। ডুবিটা 2টা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে কয়, তুই যদি আমাকে খেয়ে ফেলবি আমি সুন্দর দুনিয়া ছেড়ে চলে যাব। আমার বাচ্চাগুলি মা মা করে এতিম হয়ে দরাতে কাঁদবো, তুই আমারে ছেড়ে দে, আমারে খাইস না, আমার বাচ্চাটির এতিম বানাইস না। বাস পাখি কো ডুবি রে, আমার খিদার যন্ত্রণা আমি সইতে পারি না, আমার খিদার যন্ত্রণা আমি সইতে পারি না, আমি তোর কথা কোনো মানব না, তোর কলিজা খাবো, দিল খাবো, গোস্ত খাবো, আমি 3 দিনের খিদা নিবাবো। ডুবিটা শেষ পর্যন্ত বেউপায় হইয়া বাস পাখিটারে ডাকদা বলে, ও বাদিকার মুসলমান নবীর উম্মতেরা, যদি উম্মত হইতে পারো কোনো কষ্ট কোনো দুঃখ আমার নবী তোমার রাখবে না, তোমার কোনো ব্যথা বেদনা, তোমার কোনো রোগ সুখ রাখবে না। আল্লাহর সৃষ্টিতে 3000 রোগ আল্লাহ সৃষ্টি করেছে, 3000 আয়াত কোরআনে আল্লাহ 3000 রোগের উপর নাজিল করেছে। 1000-এর চিকিৎসা ডাক্তারে করে, 2000-এর চিকিৎসা ডাক্তারের ক্ষমতার বাহিরে। আবার নবীজির প্রস্রাব মুবারকের ভিতরে 3000 রোগের শেফাই আছে। উম্মে আইমান নবীজির খেদমত করে রাত্র গভীর হয়ে গেলে উম্মে আইমানের পানির তৃষ্ণা এসেছে, ঘরের ভিতরে পানি নাই, পানি পাবে কই, তৃষ্ণা নিভাবে কিভাবে। উনি পানি খাওয়ার জন্য খাট থেকে নামতেছে, হঠাৎ করে খাটের নিচ থেকে একটা সুঘ্রাণ এসে ওনার নাকের মধ্যে লাগছে। তখন সুবহানাল্লাহ। বন্ধুরে, নবী চিনো, নবী মানো, নবী যার হয়ে গেছে আমার আল্লাহ তার হয়ে গেছে। উম্মে আয়মান সুঘ্রাণ পেয়েছে, নিজ দিকে মাথা নোয়াইয়া দেখে একটা ডিবির ভিতরে পানি দেখা যাইতেছে। উম্মে আয়মান ডিবিটা হাতে নিলেন, নেওয়ার পরে তিনি পানিটা মধ্য হইতে সুঘ্রাণ পাইতেছেন। পানিটা তিনি তৃষ্ণা নিভাইবার জন্য টান দিয়ে খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে বলতেছে, জীবনে কত পানি খেয়েছি, এত সুঘ্রাণ, এত শীতল, এত স্বাদের পানি কোনোদিন পান করি নাই। যেরকম উম্মে আয়মান পানি খেলেন, তৃষ্ণা নিবারণ হয়ে গেল। তিনি বিছানার মধ্যে ঘুমাইতেছেন। রাত্র যখন প্রভাত হয়ে গেছে, আমার নবী ডিব্বাতে পানি দেখে নাই। জিজ্ঞেস করলেন, উম্মে আয়মান ডিবিটার পানিটা কোথায়? উম্মে আয়মান বললেন, আমি ফেলে দিয়েছি। নবী বলেন, কোথায় ফেলেছ? এই পানি তো দুনিয়ার পানির মতো নয়। কোথায় ফেলেছ? কারো কদম লাগলে বেয়াদবি হবে,
তুমি পানিটা কোথায় ফেলেছো? উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এমন এক দেশে ফালাইছি যে দেশে কারো কদম দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমার নবী বলতেছে, উম্মে আইমান তুমি কোথায় ফেলেছো? আমি কি জানতে পারবো না? উম্মে আইমান বলেন, অবশ্যই পারবেন, বলো না তুমি কোথায় ফেলেছো? উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, পানির তৃষ্ণা লেগেছে, পানির ক্ষুধা লেগেছে, ঘরে পানি নাই, পানি পাবো কোথায়? তৃষ্ণা নিবারণ করবে কিভাবে? আমি খাট থেকে নামতেছি, খাটের নিচ থেকে একটা সুঘ্রাণ এসে আমার নাকে লেগেছে। লক্ষ্য করে দেখি ডিব্বার ভিতরে পানি দেখা যাইতেছে। নবী গো, নবী গো, তৃষ্ণা নিবারণ করতে গিয়ে আমি পানিটা খেয়ে ফেলেছি। আবার নবী কো, উম্মে আইমান এমন একটা মেডিসিন তুমি পান করেছো, আল্লাহর সৃষ্টিতে 3000 রোগ আছে, 1 নম্বরে 3000 রোগ থেকে তুমি মুক্তি পেয়েছো। শুধু 3000 রোগ থেকে তুমি মুক্ত নয়, কিয়ামত পর্যন্ত তোমার বংশে যত মানুষ জন্ম নিবে সকলের জন্য রোগ মুক্ত এবং জাহান্নামের আগুন হারাম। আমাদের দুঃখ কষ্ট কেন দূর হচ্ছে না? চিন্তা ভাবনা টেনশন কেন দূর হচ্ছে না? অভাবন্টন কেন দূর হচ্ছে না? ভালোবাসলে নবীকে দুঃখ কষ্ট থাকে না। আমরা নবীকে ভালোবাসতে জানি না, এই কারণে আমাদের দুঃখ কষ্ট দূর হচ্ছে না। বন্ধুরে, পানিটা ছিল আমার নবীজির প্রস্রাব মোবারক। জোরকন সুবহান। ডুবি ডাক দিয়ে কবস পাখি রে, আমাকে ছেড়ে দে, আমার বাচ্চা নিয়ে তুমি হয়ে যাবে। বাস পাখি ডাক ডাক সারার জন্য তোরে দর্শি না, 3 দিনের খিদা সইতে পারি না, আমি তোর কোন রিকোয়েস্ট গ্রহণ করতে পারবো না। আমি তোর কলিজা খাবো, তোর দিল খাবো, তোর গোস্ত খাবো, 3 দিনের খিদা নিবারণ করব। ডুবিটা বেউপাই হয়ে বলতেছে, বাস পাখি রে, আমাকে খেয়ে ফেললে আমার মনে দুঃখ থাকবে না, আমি তোর পেটে গেলে আমার কোনো দুঃখ থাকবে না, আমার বাচ্চা এতিম হয়ে গেল তাতে দুঃখ থাকবে না, কিন্তু খাইবার আগে মাত্র 5টা মিনিট সময় দে। 5 মিনিট পরে আমাকে খেয়ে তুই চলে যাবি, আমার মনে কোনো দুঃখ থাকবে না। বাস পাখি কো, 3 দিনের খিদা সইতে পারি না, তুই 5 মিনিট সময় চাইলি কেন? 3 দিন যেখানে সহ্য করলি সেখানে কি 5টা মিনিট সহ্য করতে পারবি না? 5 মিনিট পরে আমাকে খেয়ে চলে যাবি, আমার কোনো দুঃখ থাকবে না। বাস পাখিটা 5 মিনিটের অপেক্ষায় বসে আছে। ডুবিটা 5 মিনিট সময় চেয়েছে, 5 মিনিট শেষ করবে, ডুবিটাকে খেয়ে বাস পাখি চলে যাবে। বাস পাখি 5 মিনিট শেষ হইতে না হইতে 2টা পাখি দেখতেছে আমার রহমতের নবী আসতেছে। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? সালাতুনিয়া সালাতুনিয়া
সালাতুনিয়া मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलाम प्राण खोले मदद या गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद सलाम मदद या आला हज़रत मदद मदद या मुर्शिद बाबा मदद सलाम सलाम पाँच मिनट शेष হয়ে যাবে बस পাখিটা ডুবিটাকে চলে যাবে অপেক্ষায় রয়েছে 5 মিনিটের শেষ কইতে না কইতে দেখতেছে রহমতের নবী আসতেছে বলেন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আবার বলেন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে বন্ধুরে রহমতের নবী আসতেছে ডুবিটা মুস্কি মুস্কি হাসতেছে যখন সুবহান বাস পাখি কো ব্যাপার কি 5 মিনিট পরে ডুবি আমার পেটের ভিতরে যাবে তার জীবনের খেলা শেষ হয়ে যাবে হাসে কেন রে নিদান কালের অন্ধ নবী গো নিদান কালের বা আন্ধব নবী গো দাঁড়াও নবী সামনে জন্মের নিদান কালের বন্ধু নবী দুনিয়ার বন্ধু যেদিন পর হবে নবী ওই দিন আপন হয়ে তোমাকে রিসিভ করবে দুনিয়ার বন্ধুরা যেদিন দূরে যাবে নবীজি বন্ধু হয়ে তোমার পাশে আসবে ডুবিটা হাসতেছে বাস পাখি দুই নয়নে দেখতেছে নবী এসেছে ডুবি ডাক দেখো নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন 18,000 জাতের মধ্যে আমি একটা জাত আপনি রহমতের নবী আমারও নবী বলুন ইয়া রাসূল আপনি তরানে वाला আপনি বাঁচানে वाला বাস পাখিটা আমাকে দৌড়াইয়া দুর্বল বানাইয়া জমিনে বালাইছে গো নবী জিজ্ঞেস করলাম আমাকে এভাবে দৌড়াইলি কেন আকরা দিয়া দৌড়লি কেন বাস পাখি ডাক দেখো নবী গো ডুবি বাস পাখি ডাক দেখো 3 দিনের অনাহার দুনিয়ার জমিনে কোনো খাবার পাই নাই আমারে ধরছে আমার দিল খাবে কলিজা খাবে গোশত খাবে উম্মত রে আদম নবী হইতে ঈসা নবী
আমরা নবীর উম্মত হওয়ার জন্য কাঁদছে। আল্লাহর কাছে কইছে নবী না বানাইয়া কেন তোমার বন্ধুর উম্মত বানাইলা না? নবী হয়ে ধন্য হয় নাই, তোমার বন্ধুর উম্মত কইতে পারলে আমাদের জীবন ধন্য হতো। আমরা কেমন নবীর উম্মত? নবী ডাক ডাকো নবী গো, বাজ পাখি আমাকে ধরেছে, আমাকে হে 3 দিনের খিদা নিবাবে, ধরাতে আমার কেউ নাই গো নবী, আপন বলতে কেউ নাই। আমার বাচ্চা নিয়ে তুমি হয়ে মা মা করে কাঁদবে, আমি সুন্দর দুনিয়া ছেড়ে চলে যাব। উম্মতের খায়াত নবীর খাতে, সৃষ্টির খায়াত নবীর খাতে। সমস্তরা সৃষ্টি হচ্ছে একটা দেহ, আমার নবী হচ্ছে তার রূহ। হুজুর কোন সুবহান। নবী ডাক দিয়ে কোন নবী গো, নবী গো, আমার মন বলতেছে গো নবী, আপনি তরানেওয়ালা, আপনি বাঁচানেওয়ালা। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য নবুয়তে মুজাই অধ্যায় লিখেছে, ইন্তেকালের পরে আমার নবী 41 জন মরা মানুষকে জিন্দা বানাইছে। আমার মন বলতেছে আপনি বাঁচানেওয়ালা, আপনি আশাতে আমি বেঁচে যাব। বাজ পাখি আমাকে মারতে পারবে না, আমাকে খাইতে পারবে না, আমি আপনার কাছে বাঁচার পারমিশন চাই। যেরকম রহমতের নবীর কাছে ডুপিটা বাঁচার পারমিশন চেয়েছে। বাজ পাখি ডাক ডাক নবী গো, আল্লাহর নবী, নবী গো, আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, জীবন আপনি আমার চিরসাথী, অন্ধকারে কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী, আপনি দেখে আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা সপে দিলেন জীবন। মাল দৌলত যা ছিল সবই আপনার চরণে দিল, বানাইল জীবনের আপন। আল্লাহর নবী, মায়ার রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রাহমাতাল আপনি গুনাহগার উম্মতের আল্লাহর নবী, মায়ার নবী, আপনি নবী আমার। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, দেখিয়া হযরত বিল্লাল
প্রেমেতে হই আমাতাল পাইল বিল্লাল আপনার দর্শন আল্লাহর নবী আপনি যেই জন আপনার আশেক হই কবরে তাহার নাহি বয় যেই জন আপনার আশেক কবরে তাহার নাহি বয় সেই জন করে না বয় কালে সবন এই আশায় আব্দুর রহমান লিখদিরি রেজিবি তোমার চরণ ধরে এই আশায় আব্দুর রহমান লিখদিরি রেজিবি তোমার চরণ ধরে পাইতে আমরা নবীর দর্শন আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বাস পাখি নাক দেখো নবী গো নবী গো 3 দিনের খিদা সইতে পারি না খিদার জারনা সইতে না পারিয়া আমি খাবার না পাইয়া দর্শি ডুবিডারে আমি তার কলিজা খাবো তার দিল খাবো গোস্ত খাবো 3 দিনের খিদা নিব ডুবি যদি বাঁচার পারমিশন পাইতে পারে রহমতের নবীর দোহাই দিয়া আমিও তো 18,000 জাতের মধ্যে একটা জাত আপনি তো আমারও নবী জোরে কোন ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেন ডুবিটাকে খাইবার পারমিশন দেন আমি 3 দিনের খিদা নিবাব ডুবিটাকে খাইয়া পারমিশন দেন পারমিশন দেন গো নবী আমি 3 দিনের খিদা নিবারণ করব ডুবিটারে খাইয়া নবী ডাক দিয়ে কো বাস পাখি রে বাস পাখি রে 3 দিনের খিদা নিবাইবি ডুবিডারে খাইয়া বলেছি কতটুক গোস্ত খাইলে কতটুক গোস্ত খাইলে তোর 3 দিনের খিদা নিবারণ হবে আমি নবীরে তুই বইলা দে যেরকম সুবহানাল্লাহ ডুফিয়ে দুখাই দিছে রহমতের নবীর কাছে বাঁচার পারমিশন দিতে বাস পাখি দুখাই দিছে রহমতের নবীর কাছে ডুবিটাকে বাঁচাবে বাস পাখিকে খানা দিবে ডুবির জন্য রহমত বাস পাখির জন্য রহমত দুনো পাখি এক পাখি চাইছে বাঁচার পারমিশন দিতে আরেক পাখি চাইতেছে খাওয়ার পারমিশন দিতে এখন ডুবির কথা রক্ষা হইলে বাস পাখির কথা রক্ষা হয় না বাস পাখির কথা রক্ষা হইলে ডুবির কথা রক্ষা হয় না উভয়ের জন্য নবী রহমত উভয়ের নবী বাস পাখি চাইতেছে খাওয়ার পারমিশন ডুবি চাইতেছে বাঁচার পারমিশন এখন আমার নবী কেমনে খাবার দেয় শুনেন আমার নবী ডাক ডাকো বাস পাখি রে কতটুক গোস্ত খাইলে কতটুক গোস্ত পাইলে তোর 3 দিনের খিদা নিবারণ হবে আমারে বইলা দে বাস পাখি ডাক ডাকো নবী গো আমি শক্ত গোস্ত খাই না গো নবী নরম গোস্ত খাই আমার নবী কত মেহেরবান উম্মতের প্রতি কত দয়াবান উম্মতের প্রতি কত মেহেরবান নবী কত দয়াবান
আমার নবী ডাক ডাকো মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত যেই জায়গাটা তোর পছন্দ হয় ওই জায়গাটা দেখাইয়া দে, ওখান থেকে তোরে দিয়ে দেব। এবার বাস পাখি কো নবী গো, নুরানি চেহারা মোবারক থেকে যদি একটা টুকরা দিবেন আমি ডুবিটাকে ছেড়ে চলে যাব। আমার নবী শরীর টান দিয়া চেহারা মোবারকে উঠাইব, দুইটা পাখি কদম মোবারকে জড়াইয়া ধরে, দুইটা চোখের পানি ছিঁড়ি কান্দে, রবি গো রবি গো বেয়াদবি করেছি, বেয়াদবি করেছি, মাফ করে দেন। আপনি মাফ না দিলে আল্লাহ মাফ দিবে না। বেয়াদবি করছি নবী মাফ করে দেন। খাবার আমার লাগতো না, আমি খানা চাই না। আপনি রহমতের নবী, কত মেহেরবান নবী, আমার আল্লাহ দিছে ধরাতে উম্মতের কাছে পাঠাইয়া। আপনি যে উম্মতের দুঃখ কষ্ট সইতে পারেন না, এই জিনিসটা প্রমাণ করাইবার জন্য আমরা দুই ভাই আইছি আপনার কাছে দুইটা সুরত লইয়া। যেরকম সুবহানাল্লাহ। আমরা পাখি নই গো নবী, আমরা পাখি নই। আপনি যে উম্মতের দুঃখ কষ্ট সইতে পারেন না, এই জিনিসটা পরীক্ষা করার জন্য দুই ভাই দুইটা সুরত নিয়ে আইছি। বাস পাখি কো আমি হইলাম জিবরাইল, আর রফিয়ে কো আমি হইলাম মিকাইল। যেরকম সুবহান। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? সবাই বলি মারহাবা। সেই নবীর ভালোবাসা যদি চাইতে হয়, ভালোবাসা দিতে হয়। বন্ধু মন শোধনিতে জানে গো, সে দিতে জানে না বন্ধুরে। মন দিলে মন মিলে, সকলে বলে আমি বলি না। বন্ধু মন শোধনিতে জানে গো, সে দিতে জানে না বন্ধুরে। ভালোবাসতে চাও আল্লাহকে, ভালোবাসতে হবে আমার নবীকে। ভালোবাসতে চাও নবীকে, ভালোবাসতে হবে যার যার মুর্শিদকে। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ, ঘন্টার কথা মিনিটে বলবো। কোন কোন কুয়াশার ভিতরে আপনারা বসে আছেন জানি না। আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না। আজকের মাহফিলের মোনাজাত কার জানে গো জীবনের শেষ মোনাজাত। আজকে মরলে কালকে কবর, দুনিয়ার সব হবে পর, একমাত্র নবী হবে আপন। ভালোবাসতে হবে বাসার মতো। ভালোবাসা তিন প্রকার। কয় প্রকার? জোরে বলেন। এক প্রকার ভালোবাসা লোভে, কিছু পাইবার উদ্দেশ্যে। এক জগতের ভালোবাসা কিছু পাইবার আশায়। আরেক প্রকার ভালোবাসা বয়ে, না বাসলে ক্ষতি হবে। এই দুই ভালোবাসার মধ্যে কিছু নাই। মোহাব্বতের সাথে ভালোবাসার ভিতরে সব কিছু পাওয়া যায়। ঠিক কিনা বলে? ভালোবাসা তিন প্রকার।
ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারাজুন নবুয়াতে মুজিজায়ে অধ্যায় লিখেছে, আমার নবী ইন্তেকালের পরে 41 জন মরা মানুষকে জিন্দা করছে। তার মধ্যে 2 জন হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন মরা সন্তান নবী জিন্দা করছেন। কেমনে বন্ধুরে? ভালোবাসার মতো বাসতে পারলে ভালোবাসার প্রতিদান পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে জাবের বিবির কাছে বলতেছে, বিবি গো, আমাদের নবী বড় মায়ার নবী, বড় দয়ার নবী, বড় মেহেরবান নবী, বড় সুন্দর নবী। বিবি ডাক ডাক স্বামী গো, আপনি নবীকে দেখেছেন, নবীর কাছে বসেছেন, নবীর কথা শুনছেন, নবীজির গুণগান গাইতেছেন। আমি নবীর কাছে যাই নাই, নবীকে আমি দেখি নাই, নবীর কথা শুনি নাই, নবীর কাছে বসতে পারি নাই গো নবী স্বামী। তিনি কেমন নবী যার খাতিরে খোদা সাজাইল বিশ্বভুবন, সমস্ত সৃষ্টি গায়ে খোদার গান, আমার খোদা গায় আমার নবীর গান। যেরকম সুবহান, সমস্ত সৃষ্টি করে আল্লাহর প্রশংসা, আল্লাহ করে আমার নবীর প্রশংসা। সমস্ত সৃষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ চায় আমার নবীর সন্তুষ্টি। আমার নবীরে আমার ঘরে আনবেননি, আমার ঘরে দাওয়াত করে আনবেননি। আমি নবীকে প্রাণ খুলে ভালোবাসবো, আমি নবীর ভালোবাসা আদায় করব। জাবের কবিবি গো, আমি গরিব সাহাবী, আমার ঘরে নবী দাওয়াত রাখবেনি। বিবি কো আপনি দাওয়াত নিয়ে যান, নবীর কাছে গরিবের প্রতি কোনো হিংসা নাই, আছে নয় আর নবীর ভালোবাসা। যেরকম সুবহানাল্লাহ। নবী উম্মতের মধ্যে গরিবদের কান্ডারি বেশি, ইয়াতিমের কান্ডারি বেশি। আমার নবী গরিবের বেশি ভালোবাসে। আপনি দাওয়াত নিয়ে যান। আব্দুল্লাহ ইবনে জাবের দাওয়াত নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জাবেরের দাওয়াত আমার নবী গ্রহণ করলো। বাড়িতে এসে কবিবি গো, নবী তো দাওয়াত রেখেছে, আমার ঘরে দাওয়াত খাইতে আসবে, মেহমানদারি কি দিয়ে করব গো বিবি? বিবি এক ছোট্ট একটা ছাগল ঘরে আছে, ছাগলটা জব করে গোশত ভুনা করব, আটা দিয়ে রুটি বানাবো, আমার নবীর মেহমানদারি করব। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাবের বিবির কথা শোনার পরে যে ছাগলটা জব করব, জাবেরের ছোট্ট ছোট্ট 2টা ছেলে আছে। ছোট্ট ছেলেটা পুতুল নিয়ে যেমন বাচ্চারা খেলা করে, এই ছাগলের বাচ্চা নিয়ে ছোট্ট ছেলেটা সারা দিন খেলে। বন্ধুরে, এখন ছোট্ট ছেলেটাকে না দেখাইয়া আব্দুল্লাহ ইবনে জাবের ছাগলটা নিয়ে জব করলো ছাদের উপরে। বাচ্চারা যেন না দেখে, দেখলে কাঁদবে। জব করে বানাইলো, দৌত করে বিবিকে দিল। বিবিকে দিয়া কো গোশত বোনা করো, রুটিগুলি পাখাও, রসুল দাওয়াত খাইতে আসবে। কিছুক্ষণের ভিতরে সাহাবীগণকে সঙ্গে নিয়া আমি চলে যাইতেছি রসুলকে রিসিভ করতে। তুমি রুটি পাখাও, গোশত বোনা করো। জাবেরের বিবি গোশত বোনা করতেছে, রুটি পাকাইতেছে। এই দিক দিয়া ভালোবাসার পরীক্ষা শুরু হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। জাবেরের বড় ছেলেটা ডাকদা ছোট ছেলেটারে কো বাইরে, আজকে আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে। ছোট ভাই ডাকো, ভাই কি ঘটনা ঘটেছে? বড় ভাই ডাকো, তুই যে ছাগলটা নিয়ে খেলতি, সেই বাচ্চাটারে আদর করতি, এই বাচ্চাটারে আব্বু জব কইরা বালাইছে। শুধু ভাইটা কই করছে? ছাদের উপরে। কেমনে করছে?
বড় ভাই ডাকো তুই কি দেখবি? ও তুই আমাকে দেখাবি এবং কেমনে জব করছে তুই দেখাবি। ছোট ছেলেটাকে ছাদের উপরে নিয়ে গেল, ছাগলের মতো শুয়াইয়া যখন গলার মধ্যে ছুরি চালাইছে, নরম চামড়ার মধ্যে ছুরিটা গড় গড় করে ডাইবা গেছে, গলা থেকে রক্ত বাকি রইতেছে। বড় ভাই ডাকো করলাম কি? আমার বাইরে দেখি আমি জবু কইরা ফলাইছি। মা বাবা মারবে ডরে দৌড়াদৌড়ি করতে করতে ছাদ থেকে পড়ে বড় ভাইটাও মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বিদর্বী রাজ্য যার পুত্র মারা যা, পশু পাখি না জানিতে আগে জানে মা। মা রান্না বুয়াচ্ছে, অন্তরে অন্তরে ব্যথা শুরু হয়ে গেছে। বিবি ডাক দেখো এতদিন এমন হয় নাই, আজকে রহমতের নবী আসতেছে, আমার কেন এমন লাগতেছে? উঠানে যাইয়া দরজার মধ্যে দেখতেছে উঠানটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, লালের লাল হয়ে গেছে। রক্ত আইলো কই থেকে? দৌড়াইয়া উঠছে ছাদের উপরে। ওইটা দেখে ছোট্ট ছেলেটারে ছাগলের মতো জব কইরা ফেলাই রাখছে। এই কাম করলো কে? আমার বাবারে জাদুরে এই কাম করলো কে? বড় ছেলে কই রে কই রে? চতুর্দিকে বিশ্রাইয়া দেখে বড়টাও জমিনে বইরা মইরা রইছে। আল্লাহ তুমি কই কই গো? এটাই বুঝি প্রেমের পরীক্ষা নিয়ে চালাইছো আমার উপরে? আমি কি আমার সন্তানকে বেশি ভালোবাসি না তোমার নবীর বেশি ভালোবাসি? বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى تكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه البخاري ومسلم। দুইটা শ্রেষ্ঠ হাদিস রায় দিয়েছে, তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারবে না। ইমানদার না হইলে কোনো বন্দেগী মালিকের কোটে গ্রহণযোগ্য হবে না। বিবি ডাক ডাক খোদা বুঝিছি তুমি প্রেমের পরীক্ষা চালাইছো, আমি পরীক্ষা ফেল করব না পাস করব। জোর কোন আল্লাহু আকবার। আমি কথা দিছি তোমার বন্ধুকে দাওয়াত করেছি, আমি তোমার বন্ধুর মেহমানদারি করব, মেহমানদারিতে প্রস্তুত থাকব। সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছতে পারবো, তোমার বন্ধুর ভালোবাসা বলতে পারবো না। জোর করে আল্লাহু আকবার। এই কথা কইয়া ছেলে দুইটারে চাদরের তলে শুয়াইছে, স্বামীর কাছে কইছে না সন্তান দুইটা মারা গেছে। যদি সন্তানের সুখে এক ফোঁটা পানি আসবে চোখ থেকে প্রমাণ হয়ে যাবে নবীর চেয়ে ভালোবাসা সন্তানের প্রতি বেশি হবে, তাইলে ইমানদার হবে না। স্বামীর কাছে বিবি বলে নাই, উনি রান্না করতেছে গুনগুন করে আমার নবীর শান গাইতেছে। যখন সুবহানাল্লাহ। গোশত বোনা শেষ হয়ে গেছে, রুটি পাকা কমপ্লিট হয়ে গেছে। এই দিক দিয়া সাহাবীগণকে লইয়া আমার নবী দাওয়াত খাইতে রওনা দিছে। আল্লাহ ডাক দিয়ে কো বন্ধু গো, বন্ধু গো, আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুইটা ছেলে আছে, ওদেরকে সারা আপনি কিন্তু খানা খাইয়েন না। যার ঘরে যাইতেছে তার দুইটা ছেলে আছে, ওদেরকে সারা আপনি খানা খাইয়েন না। আমার নবী এসেছে, সাহাবীগণকে নিয়ে খাইতে বসেছে। আব্দুল্লাহ ইবনে জাবের ছাগল বোনা রুটি নিয়ে নবীর কাছে দিছে, দিয়ে কো খেয়ে নেন ইয়া রাসূলুল্লাহ, খেয়ে নেন।
আমার নবী কো যাবেরও খাবো ঠিক আছে, খাইতে হলে এখানার মধ্যে সে তোমার ছেলে দুইটা লাগবে। ছেলেগুলি কুই যাবের বিশ্রায়া না ভাই এক দূরে গেছে, খেলতে গেছে, খেয়ে নেন। নবী কো আমি খানা খাবো না, ছেলেগুলিকে সাথে সারা জোরে করুন সুবহান। ওদেরকে ডাকো। এইবার গিয়া বিবির কাছে বলছে, বিবি গো নবী তো দাওয়াত খায় না। বিবি কো কেন, আমার রান্না কি পছন্দ হইছে না? যাবের কো হইছে, খাই না কেন? ছেলে দুটি কই? বিবি ছেলে দুটি কই? ওদেরকে বিশ্রায়া পাওয়া যাইতেছে না, ওদেরকে সারা নবী দাওয়াত খাবে না। এইবার বিবি কো নবীজির গিয়ে বলেন খাইতে, ছেলে দুটি ঘুমিয়ে আছে। কতটুক ভালোবাসলে আল্লাহ রাজি, কতটুক ভালোবাসলে আমার নবী রাজি। বিবি বলে দিছে, গিয়ে বলেন ঘুমিয়ে আছে। যাবের গিয়া ঘুমের খবর দিছে, আমার নবী কো আসো তাদেরকে ঘুম থেকে জাগাইয়া নি। বলেন ইয়া রাসূলুল্লাহ। আয়না দেখাইছে, চাদরের তলে জোরের কবুতরের মতো দুইটা ভাই শুয়া রইছে। চাদরের কানি ধরে ডাক ডাকো, যাবেরের ছেলেরা উঠো রে, ওঠো রে, ওঠো রে, আমি তোমাদের বাড়িতে দাওয়াত খাইতে এসেছি। আমার আল্লাহ বলেছে তোমাদেরকে সাথে নিয়ে খাইতে, আমি তোমাদেরকে সারা খানা খাবো না। ডাক্তার দিতে দেরি হয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কয়া দুইটা ভাই আমার নবীর সামনে দাঁড়াইতে দেরি নয়। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? কি হলো ছেলেগুলি, কি হলো? ছিল কি? ডাক দিছে কে? জোরে বলে, কে ডাক দিছে? নবী ডাক দিছে। ছেলেগুলি দাঁড়িয়ে গেছে, একসাথে বৈশা খানা খাওয়াইতেছে, খানা খাইতেছে। জি, একসাথে বৈশা খানা খাইতেছে। নবীকে ভালোবাসার প্রতিদান দিতে হবে। যাবের ছাগলের বাচ্চা জব করে রুটি বোনা করে আমাদেরকে রুটি দিচ্ছে। গোস্তগুলি খাইও, হাড্ডিগুলি খাইও না। গোস্ত খাওয়া শেষ হয়ে গেছে, আমার নবী হাড্ডিগুলি জমাইয়া রহমতের হাত মুবারক লাগাইছে। যেমন ছাগল ছিল তেমন হইয়া নাচতাছে। হযরতে আব্দুল্লাহ ইবনে জাবেরের মতন একজন প্রেমিক, একজন পাগল আজকের মাঠে দাঁড়াইয়া দেখাইতে পারবেন?